এই যুগের বিয়ের আগের প্রেম ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই মিথ্যা মায়ার পিছনে ছুটে প্রতিনিয়ত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে হাজার হাজার মানুষের জীবন। তাই সময় এসেছে এখনই নিজেকে শুধরে নিন। ধরুন আপনি খাস নিয়তে বিয়ে করার জন্য কোনো এক মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেছেন। তারপর যা হয় আর কি, ঘন্টার পর ঘন্টা একে অপরের সাথে কথা বলছেন নির্বিধায়। এখন হয়তো বলবেন, এতে আবার সমস্যা কোথায়? আমি তো বিয়ে করার জন্য রিলেশন করছি। সমস্যা আছে বস, একটু অপেক্ষা করুন, আপনাকে হাতে কলমে বুঝিয়ে দিব কি করছেন আপনার জীবন কি। একজন ভালো চিন্তাধারার ফ্যামিলি কখনোই এসব মেনে নিবে না। ধরলাম পালিয়ে বিয়ে করে ফেলেছেন, বেশ কিছুদিন পর সবকিছু স্বাভাবিক হয়ে গেলে বাড়িতেও চলে এসেছেন। কিছুদিন সংসার করার পর এখন আর কারোর সাথে বনিবনা হচ্ছে না। শুরুতে যেমন ভালোবাসা ছিল এখন আর তেমন দেখা যাচ্ছে না। কিভাবে দেখা যাবে বলুন? প্রেমিকা আর ঘরের বউ দুটো যে একেবারেই ভিন্ন কিছু, তা নিশ্চয় আপনি ইতিমধ্যে জেনে গেছেন। আপনাদের আগে থেকে পরিচয় থাকার কারণে একে অপরকে দেয়া সম্মানটুকু ঠুনকো হয়ে আসছে। বাবা মার পছন্দ করা মেয়ের মতো কখনোই হবে না, কারণ আপনি তো বিয়ের আগেই সব খুঁটিনাটি তাকে জানিয়ে এসেছেন। আপনাকে জানার আর কি বাকি আছে? একবার ভাবুন তো, আপনাকে পাওয়ার লোভে যে তার পিতা মাতাকে না জানিয়ে আপনার সাথে চলে এসেছে, আপনার সাথে মনোমালিন্য হলে সে কি আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারবে না? পরকীয়ার মতো ঘটনা ঘটা কি একেবারেই অসম্ভব? এই পরকীয়া নিয়ে পূর্ণাঙ্গ একটা ডকুমেন্টারি বানানো সম্ভব। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। যে নিজের বাপ মাকে ছেড়ে আসতে পেরেছে, সে আপনার বাপ মাকে কতটুকু সম্মান করবে তা কি কখনো ভেবে দেখেছেন? ঢাকা শহরে প্রায় প্রতিদিন 50টিরও বেশি বিবাহ বিচ্ছেদ হচ্ছে। একে অন্যকে সন্দেহ, বিশ্বাস ভেঙে যাওয়া, সম্পর্কের স্থায়িত্বহীনতা, তারপর বিবাহ বিচ্ছেদ। আচ্ছা বাদ দেন, আর গভীরে যাব না। চলুন একটু গোটা সিনারিওটা ভিন্নভাবে দেখা যাক। ধরলাম আপনি বিয়ের জন্যই প্রেম করছেন। আপনি তাকে কথা দিয়েছেন তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিবেন, এবং সেও আপনাকে কথা দিয়েছে। একে অপরকে ছাড়া যেন বাঁচা মরা অবস্থা, এবং বেশ কিছুদিন পেরিয়েও গেছে। ভাবছেন এই তো কিছুদিন পর বিয়ে করবেন। হঠাৎ মেয়েটি আপনাকে ফোন করে বলল, আমাকে তুমি ভুলে যাও, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তাছাড়া তুমিও এখন ভালো চাকরি করছো না, এখন আমি বাবার উপরে কিছু করতে পারবো না। একথা শোনার পর আপনার তো মরে যাবার মতো অবস্থা। এতদিন যাকে আপন ভেবে এসেছেন সে এভাবে ধোঁকা দিয়ে গেল, সেটা আপনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এত এত সময় টাকা কার পিছনে ব্যয় করলেন আপনি? প্রচুর কষ্টে মারা যাবার ইচ্ছে করছে আপনার, তবে নিজের পরিবার পরিজনের কথা ভেবে আর সেদিকে আগালেন না। এ সময় সঙ্গ দেবে নিশ্চয় আপনার কোনো না কোনো বন্ধু। আপনি যে সিগারেটের দুয়ার সহ্য করতে পারতেন না, সেটাকে আজকে আপন করে নিয়েছেন, আর মদ নিয়ে বসে পড়লেন তাকে বলার জন্য। তবে এসব করে লাভ কি? তাকে কি আর ফিরে পাবেন? এই ডিপ্রেশন থেকে বেরোতে আপনার বছরখানেক সময় লেগে যাবে। পড়াশোনা, ক্যারিয়ার সবকিছুতেই মারাত্মকভাবে হেরে যাবেন। এখন ভাবতে শুরু করবেন, ওই মেয়েটার প্রেমে না জড়ালে হয়তো ভালো হতো। তো যাই হোক, বিয়ের আগে যে প্রেম ভালোবাসা আমাদের ধর্মে নিষেধ করে, সেটার ভিতরে কি করে সুখ খুঁজে পাবেন? অভিশপ্ত এই মায়ায় না জড়ানোর চেষ্টা করুন, আর যদি অলরেডি জড়িয়ে থাকেন তাহলে বেরিয়ে আসার চেষ্টা করুন। জীবন অনেক সুন্দর হবে। আপনার জীবনের লক্ষ্য এবং স্বপ্ন পূরণে মনোযোগ দিন। সম্পর্কের পরিবর্তে নিজের স্বপ্ন এবং পরিবারের সঙ্গে সময় কাটান। সত্যিকারের সুখ এখানেই লুকিয়ে আছে।